ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। ভারত একমাত্র আওয়ামী লীগের বন্ধু ছিল। স্বাধীনতা যুদ্ধে যেমন আওয়ামী লীগকে তারা জায়গা দিয়েছিল, আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছিল, যুদ্ধ শেষ হওয়ার আগেই তারা কিছু সময়ের জন্য বাংলাদেশে এসে বাংলাদেশের অস্ত্রগুলো লুপাট করে নিয়ে যায়। কিন্তু যাদেরকে ট্রেনিং দিয়েছে তারা বাংলাদেশে ফেরার আগেই দেশ স্বাধীন হয়ে যায়। গত বছর ভারত তাদের নতুন পার্লামেন্টের সামনে একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। সেই সময়ে ভারতের নতজানু সরকার হাসিনা সরকার ক্ষমতার মসনদে বসেছিল, কোনো জবাব চাইতে পারে নাই, কারণ হাসিনা সরকার অনেক আগেই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। হাসিনা সরকার হলো একটি ফ্যাসিস্ট খুনি, যার বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 200+ খুনের মামলা রয়েছে। যে ব্যক্তিটি বাংলাদেশে আসা মাত্রই আইনের কাঠগড়ায় যেতে হবে এবং তার যে ফাঁসি হবে সেটা সুনিশ্চিত, সেই রকম অপরাধ সে করেছে। এই ব্যক্তিকে যখন কোন রাষ্ট্র সুযোগ সুবিধা দেয় এবং বিচার মেয়াদ বাড়িয়ে নিজেদের আত্মীয় বানিয়ে নিতে চায়, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রটিও ওই হাসিনা সরকারের লেসপেন্সার। ভারত যদি হাসিনা সরকারের লেসপেন্সার না হতো, হাসিনা সরকারের বন্ধু না হতো, তাহলে তাকে এ ধরনের সুযোগ সুবিধা দিত না। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। ভারত একমাত্র আওয়ামী লীগের বন্ধু ছিল। স্বাধীনতা যুদ্ধে যেমন আওয়ামী লীগকে তারা জায়গা দিয়েছিল, আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছিল, যুদ্ধ শেষ হওয়ার আগেই তারা কিছু সময়ের জন্য বাংলাদেশে এসে বাংলাদেশের অস্ত্রগুলো লুপাট করে নিয়ে যায়। কিন্তু যাদেরকে ট্রেনিং দিয়েছে তারা বাংলাদেশে ফেরার আগেই দেশ স্বাধীন হয়ে যায়। এই হলো আওয়ামী লীগ আর ভারতের স্বার্থ। আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আর ভারত চাচ্ছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে তাদের গ্রাস করে তাদের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা চলছে। তার একটি নীল নকশা হলো, আপনারা জানেন, ফেনীর মিরসরাইয়ের এখানে ইকোনমিক জোনের নামে একটি বিশাল জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রায় 4 থেকে 5 গুণ জায়গা, যে জায়গাটা তারা দখল করে নেওয়ার চেষ্টা করছে যেন পৃথিবীর কোন বিনিয়োগকারী রাষ্ট্র এখানে বিনিয়োগ না করতে পারে, বাংলাদেশের অর্থনৈতিক ইকোনমিক যেন শক্তিশালী না হয়, সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারত। আর ভারত চায় বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিভাগকে আলাদা করে ফেলবার জন্য। সেটার জন্য ফেনী নদীকে ব্যবহার করে, মিরসরাইকে ব্যবহার করে ভারত বাংলাদেশ থেকে চট্টগ্রামকে দখল করে নিয়ে হাসিনাকে পুনরায় ক্ষমতার মসনদে বসাতে চায় এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে উপস্থাপন করতে চায়। আপনারা জানেন, গত বছর ভারত তাদের নতুন পার্লামেন্টের সামনে একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। সেই সময়ে ভারতের নতজানু সরকার হাসিনা সরকার ক্ষমতার মসনদে বসেছিল, কোনো জবাব চাইতে পারে নাই, কারণ হাসিনা সরকার অনেক আগেই ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। এই হলো ভারতের স্বার্থ। হাসিনা যদি ক্ষমতার মসনদে বসতে পারে, হাসিনাকে যদি সেফ দিতে পারে, আওয়ামী লীগকে যদি সেফ দিতে পারে, তাহলে ভারত বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য তৈরি করতে পারবে।